নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি গলদা চিংড়ির মালাইকারি রেসিপি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিংড়ি মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। কার কার চিংড়ি মাছ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আর বাড়িতেও সবাই খুব পছন্দ করে। চিংড়ি মাছগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, একটু খেয়াল রাখতে হবে, নাহলে খেতে শক্ত লাগবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। ওইদিকে আমি নারকেলের দুধ রেডি করে রেখেছি। মালাইকারিতে তো নারকেলের দুধ লাগবেই। দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এক এক করে এতে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাতে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য একটু চিনি দিলাম। মশলা কষানো আমার একদম হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে নারকেলের দুধটা আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর এক্সট্রা জল লাগবে না। এবার চাপা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। চিংড়ি মাছগুলো সব এতে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব, মোটামুটি 10 থেকে 15 মিনিট। তাহলে সব ফ্লেভারটা চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে। একটু খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। লাস্টে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, কিন্তু গরম মশলা না দিলে মালাইকারির গন্ধটা খুব ভালো লাগে। চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি। তাহলে রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।